রহমান রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে গতকালকে ইরান আনুষ্ঠানিকভাবে আমেরিকার সাথে সম্পাদিত চুক্তির সমাপ্তি ঘোষণা করেছে। এর অর্থ হলো ইরান এখন আর আমেরিকার সাথে সম্পাদিত চুক্তি পালনে বাধ্য নয়, অঙ্গীকারাবদ্ধ নয়। ইতিপূর্বে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চুক্তি শেষ এই শব্দটি উচ্চারণ করে সারা বিশ্বকে জানিয়ে দিয়েছিলেন যে ইরানের সাথে আর কোনো চুক্তি নয়, এখন যুদ্ধ। ইরানও এখন তাই মনে করে, অর্থাৎ যুদ্ধের মাধ্যমে এখন ইরান এবং আমেরিকার মধ্যে সমস্ত কিছুর ফয়সালা হবে। আমরা জানি না আমেরিকার প্রায় 20টির মতো সুসজ্জিত যুদ্ধ জাহাজ পারস্য উপসাগর, আরব সাগর এই সমস্ত এলাকায় টহল দিচ্ছে এবং সেখান থেকে ফাইটারগুলো উড়ে এসে, মিসাইলগুলো উড়ে এসে ইরানের উপরে হামলা করছে। আবার মধ্যপ্রাচ্যের ইরানের পার্শ্ববর্তী মুসলিম দেশগুলো থেকেও মিসাইল এসে ইরানের উপরে হামলা করছে। আর ইরান একা বিশ্বের সবচাইতে সামরিক দিক থেকে শক্তিশালী দেশ আমেরিকার বিরুদ্ধে লড়ছে। সেই সাথে লড়ছে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবিয়া, ওমান, কাতার, বাহরাইন এবং জর্ডানের সাথে। সম্প্রতি ইরাক এবং সিরিয়াতে ইরান যখন আমেরিকান ঘাঁটিতে হামলা করল, তখন ইরাক সরকার এবং সিরিয়ান সরকার উভয়েই ইরানের সমালোচনা করেছে। সিরিয়াও স্পষ্ট করে বলেই দিয়েছে আমেরিকার কোনো ঘাঁটি সিরিয়াতে নাই, অথচ আমেরিকার সৈন্যদেরকে খুন করা হয়েছে, নিহত করা হয়েছে বলে ইরান দাবি করছে। তাহলে সিরিয়া সরকার বলছে যে সিরিয়াতে কোনো আমেরিকান ঘাঁটিও নাই, আমেরিকান সৈন্যও নাই, অথচ ইরান সিরিয়ার আমেরিকান ঘাঁটিতে হামলা করে আমেরিকান সৈন্য খতম করলো। কোনটা সত্যি? সেদিক থেকে আমার মনে হয় যে সিরিয়াও ইরানের বিরুদ্ধে আমেরিকার পক্ষ হয়ে যুদ্ধে অবতীর্ণ হলো। ইরাক এখন পর্যন্ত ইরানের বিরুদ্ধে সমালোচনা করলেও যুদ্ধে নামার প্রস্তুতি নেয় নাই, যুদ্ধে নামার ঘোষণাও দেয় নাই। কাজেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে বিশাল একটা সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। ইতিমধ্যে পাকিস্তান ইরানকে হুমকি দিয়ে বলেছে যে সৌদি আরবের ওপরে কোনো হামলা হলে পাকিস্তান ইরানকে ছেড়ে কথা বলবে না। যেহেতু সৌদি আরবের সাথে পাকিস্তানের সামরিক চুক্তি আছে, কাজে সৌদি আরবের উপরে হামলা মানে পাকিস্তানের উপরে হামলা বলে পাকিস্তান ধরে নেবে। এবং পাকিস্তানের তো পারমাণবিক শক্তি আছেই, কারণে অকারণে আফগানিস্তানের উপরে পাকিস্তান বিমান হামলা করে যাচ্ছে, সেখানকার নিরপরাধ মানুষকে জঙ্গির নাম দিয়ে খুন করছে। সুতরাং ইরানের সাথে পাকিস্তানেরও যুদ্ধ লেগে যেতে পারে। তখন কী অবস্থার সৃষ্টি হবে? মাঝখান থেকে মজা লুটবে ভারত আর ইসরায়েল ওখান থেকে মুচকি হাসবে, ভারত এখান থেকে হাত করজোড়ে হাত উঁচিয়ে মুচকি হাসি দিয়ে হাততালি দিবে এবং বাহবা দিবে যে বাহবা মুসলিম রাষ্ট্রগুলো একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করে নিজেরাই খতম হয়ে যাচ্ছ। সেই সাথে আপনাদেরকে একটা আশঙ্কাজনক সম্ভাবনার কথা বলি। যদি পাকিস্তান ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে ভারত এই সুযোগে বেলুচিস্তানকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। পাকিস্তান এটা নিঃসন্দেহে চায় না। যদি পাকিস্তান এটা চায়, তাহলে পরে ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ুক। ইরানও কিন্তু পাকিস্তানকে, ইরানের পারমাণবিক বোমা নাই, কিন্তু পারমাণবিক বোমার চাইতে শক্তিশালী অস্ত্র হরমুজ প্রণালী, বাব আল মানদেব প্রণালী, তেল, মিসাইল, ড্রোন এই সমস্তগুলো রয়েছে। কাজেই পাকিস্তান
ইরানকে যদি পারমাণবিক বোমার হুমকি দিয়ে ইরানের উপরে হামলে পড়ে, তাহলে পাকিস্তানেরও রক্ষা হবে না, এবং নিঃসন্দেহে আপনারা ধরে রাখতে পারেন বেলুচিস্তান পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, কারণ ভারত এক পায়ে খাড়া হয়ে আছে পাকিস্তানকে ভেঙে আরও দুর্বল করতে। সুতরাং পাকিস্তান সাবধান। আর মুসলিম বিশ্বকে সাবধান করে দেই যে আপনারা মধ্যপ্রাচ্যে যদি ব্যাপক যুদ্ধের সূচনা করেন ইরানের বিরুদ্ধে, তাহলে পরে আপনাদের কারোরই ফুটানি আর থাকবে না। তেলের যে ফুটানি ছিল, পেট্রোডলারের যে গৌরব ছিল, অহংকার ছিল, সেই অহংকারগুলো ইরান গুঁড়িয়ে শেষ করে ফেলবে। আর ইরানের উপরে আমেরিকা পারমাণবিক বোমা হামলা করবে, খুব সম্ভবত আমেরিকা এই সাহস করবে না, কারণ ইরান ইতিমধ্যে বলে দিয়েছে ইরানের উপরে পারমাণবিক হামলা হলে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। কাজে আমেরিকা ইসরায়েলকে রক্ষার জন্য হলে অন্তত ইরানের উপরে এভাবে বিমান হামলা, মিসাইল হামলা করে যাবে, কিন্তু পারমাণবিক হামলার সাহস দেখাবে বলে মনে হয় না। তবে আমেরিকা যদি ইরানের উপরে হামলা করে প্রথম দিকেই তার পারমাণবিক মিসাইল, ড্রোন হামলা এই সমস্তগুলো ধ্বংস করে দিতে পারে, যা দিয়ে সেই ইসরায়েলের উপরে হামলা করত, তাহলে পরে হয়তো ইরান দুর্বল হয়ে যেতে পারে এবং সেখানে ইরানের পরাজয় ঘটতেও পারে, এবং ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার যে হুমকি, সেটা আর ইরান বাস্তবায়ন করতে পারবে না। আগামীতে মহান আল্লাহ আমাদেরকে কী দেখাবেন আমরা জানি না। আমরা চাই মুসলিম বিশ্বে ঐক্য প্রতিষ্ঠিত হোক এবং আমেরিকার এখান থেকে চির বিদায় ঘটুক। সবাই ভালো থাকুন। আপনারাও বাংলাদেশি ভাই বোনেরা সাবধান থাকুন। আবার তেলের বাজার অস্থির হয়ে উঠবে, তেলের পাম্পগুলোতে সংকট দেখা দিবে, তেল মালিকরা, পাম্পের মালিকরা আবার তেলের মূল্য বৃদ্ধি করার জন্য সরকারের উপরে চাপ দিবে, তেলের মূল্য আবার বৃদ্ধি পাবে, বিদ্যুতের মূল্য বেড়ে গেছে, আবার বিদ্যুতের মূল্য বেড়ে যাবে, সমস্ত পণ্যের মূল্য বেড়ে যাবে। কাজেই আপনারা সাবধান হন। কীভাবে সাবধান হবেন সেটা আপনারা ঠিকঠাক করুন। না বুঝতে পারলে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, নিজের প্রত্যেকটা জিনিস উৎপাদনের সম্পূর্ণতা অর্জন করুন। খাদ্য, চাল বলেন, গম বলেন, পেঁয়াজ, রসুন, আদা, এগুলোর উৎপাদনের সম্পূর্ণতা অর্জন করুন। বিদ্যুৎ এবং গ্যাসের উপরে নির্ভরতা কমান, তেলের উপরে নির্ভরতা কমিয়ে নিজেরা লাকড়ি দিয়ে রান্না করার অভ্যাস করুন। এই সমস্তগুলো করে যতটুকু সম্ভব স্বনির্ভরতা অর্জনের চেষ্টা করুন। আর বাড়তিটা সরকার কর্তৃক আমদানিকৃত তেল এবং গ্যাস দিয়ে করবেন। অপ্রয়োজনীয়ভাবে নিজের দেশের সম্পদকে অব্যবহৃত রেখে বিদেশের উপরে নির্ভরশীল থাকলে পরে ভোগান্তির কোনো শেষ থাকবে না। সুতরাং বাংলাদেশিরা বিশেষভাবে সাবধান, কারণ আমরা গরিব দেশ, আমাদের আয় সীমিত। আমাদের সীমিত আয়ের উপরে যদি বাড়তি বিদ্যুৎ এবং জ্বালানির চাপ পড়ে, তাহলে আমাদের জন্য এটা অসহনীয় হয়ে পড়বে। সেই সাথে ব্যবসায়ীদেরকে অনুরোধ করি, আপনারা যে সমস্ত দেশ থেকে পণ্য আমদানি না করলেই নয়, সেই সমস্ত দেশের দিকে থাকুন। মধ্যপ্রাচ্য থেকে পণ্য আমদানির উপরে নির্ভরশীলতা কমান। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।